অপরে তখনই আপনার ভুলটিকে ধরতে পারে যখন হয় ভুলটি আপনার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে, বা আপনি জেনে শুনেও ভুলটিকে ঠিক করছেন না। নিজে থেকে যদি আপনি নিজের ভুলটি বুঝে যান এবং সেটিকে শুধরে নেন, তাহলে আপনার খামতি ধরবার লোকে কিন্তু সাহসী পাবে না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2026-এর পঞ্চম মাস মে মাস আসতেই চললো, আর এই মাসে আমার সকল প্রিয় কর্কট রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের আলোচনা। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্য ঠিক কেমন থাকবে। দেখুন, এই মাসে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে শরীরের, বিশেষ করে প্রথম যে 10টি দিন, তো সেই 10টি দিনে আপনাদের অবশ্যই খেয়াল রাখতেই হবে। বিশেষ করে আপনারা খাবার দাবার কিন্তু বুঝে খান, পেটের প্রবলেমে আপনারা কিন্তু নাজেহাল হয়ে যাবেন। তার সাথে আপনাদের অতিরিক্ত খাবার ফলে ফ্যাট ইনক্রিজ করতে দেখা যাবে, ফ্যাটি লিভার হতেও কিন্তু দেখা যাবে। তার সাথে আপনাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেমও কিন্তু দেখা যাবে। লিভারের ফ্যাট জমার কারণে নিঃশ্বাসে কিছু প্রবলেম বা বমি বমি ভাব, এই সমস্ত কিছু আপনাদের কিন্তু দেখা যেতে পারে। তবে হ্যাঁ, বাড়াবাড়ি কিছু আপনাদের হবে না, মাঝে মধ্যে আপনাদের পেটে একটু যন্ত্রণা এরকম হবে। তার সাথে বলবো অতিরিক্ত কারণে আপনারা কিন্তু স্ট্রেস নিয়ে ফেলবেন। দেখুন, 11ই মে আসবার পরে তারপরে কিন্তু আর প্রবলেমগুলি হবে না। 11ই মে পর্যন্ত আপনাদেরকে হেলথের কেয়ার কিন্তু করতেই হবে। বিশেষ করে 10 তারিখ পর্যন্ত তো অবশ্যই আপনারা কেয়ারফুল থাকুন। যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের পড়াশোনা বেশ ভালোই চলবে। তবে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় হচ্ছে 11ই মে থেকে। এই সময় আপনাদের যদি কোনো এক্সাম থাকে বা কোনো সরকারি ক্ষেত্রে যদি আপনাদের পরীক্ষা থাকে, তাহলে কিন্তু আপনারা সেই পরীক্ষা বেশ ভালো ফল করবেন। তার সাথে যদি কোনো আপনাদের সিদ্ধান্ত নিতেই হয়, সেটিও আপনারা 11ই মে থেকে নিন, তাহলে দেখবেন সেই ক্ষেত্রেও আপনাদের কিন্তু সাকসেস রেট অনেকখানি বেড়ে যাবে। সে এক্সাম বলুন, কোনো রেজাল্ট আউট হওয়ার বলুন, কোথাও আপনাদের অ্যাডমিশন ক্ষেত্রে বলুন, এখন সমস্ত কিছু আপনাদের কিন্তু 11ই মে থেকে সময়টি বেশ ভালো। তো বলতে গেলে গোটা মাসই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খারাপ না। আপনাদের পড়াশোনার প্রতি একাগ্রতা, ঝোঁক সমস্ত কিছু কিন্তু বাড়বে এবং প্রত্যেকটি বিষয়ে জানবার আগ্রহটাও আপনাদের মধ্যে কিন্তু বাড়তে দেখা যাবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন এই মাসে আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবে নিজেদেরকে, কারণ আপনি আপনার লাভ পার্টনারকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। দেখুন, লাভ রিলেশনের ক্ষেত্রে রাগ, জেদ এবং সেটি সম্পূর্ণ আসবে আপনার লাভ পার্টনারের দিক থেকে। তার মধ্যে অত্যাধিক ধৈর্যের অভাব, সমস্ত ক্ষেত্রেই তাড়াহুড়ো। এই সমস্ত ক্ষেত্রে তাড়াহুড়ো দেখে, ধৈর্যের অভাব দেখে আপনি কিন্তু তার এই ব্যবহারের জন্য বিরক্তিত হয়ে পড়বেন। কিন্তু বিরক্তিত হয়ে যে আপনি তার সাথে ঝগড়া বাঁধিয়ে দিলেন, তাহলে কিন্তু সমস্যাটি কমবে না, সমস্যা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনাদেরকে অবশ্যই নিজেদের উপরে কন্ট্রোল রাখতে হবে। আর তাও আপনারা যদি প্রথম 10টি দিন, 10 থেকে 11টা দিন আপনারা যদি সামলে নিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা কিন্তু আসবে না। বরঞ্চ তারপরে আপনাদের দুজনকে বেশ ভালো সুন্দর সময় কাটাতে দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট তখন কিন্তু বেশ ভালো মতন থাকতে দেখা যাবে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন কর্কট রাশি, 14ই মে থেকে আপনাদের বৈবাহিক জীবনে কিছু সমস্যা আপনারা খেয়াল করবেন এবং সেটি তারপরে গোটা মাস যে থাকবে তা না, ওই 25-26 তারিখ পর্যন্ত আপনাদের এই সমস্যা থাকবে। বিবাহিত জীবনের সমস্যাটি থাকবে। আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেল্প নিয়েও আপনাদেরকে একটু ভোগাবে, এমনকি সে কোনো না কোনো কারণে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু হ্যাঁ, তার মধ্যেও বলবো সে তার লাইফে একটি বড় কোনো অ্যাচিভমেন্ট কিন্তু করতেই পারে। আপনার লাইফ পার্টনার তার কেরিয়ারে যথেষ্ট উন্নতি কিন্তু করবে। দেখুন, সমস্যাটি ওই সময় আসলেও তার আগে বা পরে বিশেষ কোনো সমস্যায় আপনাদের কিন্তু পড়তে দেখা যাবে না।
কর্কট রাশি আপনাদের ভাগ্য খুব যে সহায় রয়েছে বা বিগত সময় থেকে রয়েছে তা কিন্তু নয়। হ্যাঁ, তবে যারা দেশের বাইরে রয়েছেন, যারা বাড়ি থেকে বেশ দূরে কোথাও আছেন, কোনো অন্য রাজ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার সময়টি খারাপ চলছে না। আপনারা ইনকামও করছেন এবং তার সাথে সাথে যারা বিদেশে যেতে চান তাদের জন্য সময়টি কিন্তু বেশ ভালো। যারা অলরেডি বিদেশে রয়েছেন, সেখানে কাজ করছেন, তারা কিন্তু এমনিতে ভালোই আছেন। তবে হ্যাঁ, এই যে সময়টি চলছে বা এই যে মাস, এই মাসে বড় কোনো সিদ্ধান্ত আপনাদের কিন্তু না নেওয়াই ভালো। আবার গৃহে যদি কোনো মাঙ্গলিক শুভ অনুষ্ঠান করতেই হয়, আপনাদের যদি আগের থেকে সেটি ঠিক হয় তাহলে সেটি আপনি করতে পারেন। তবে এই মাসে চিন্তা ভাবনা করছেন আদৌ করবেন কিনা, তাহলে থেমে যান। কোনো বড় ইনভেস্টমেন্ট করতে হলে থেমে যান, কারণ আপনারা দেখছেন যে যে ইনভেস্টমেন্টটি আপনি করবেন বলে ঠিক করছেন, দেখছেন কোনো না কোনোভাবে সেটি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। আর এইসবের কারণে আপনার কিন্তু যথেষ্ট বিরক্তিত। তবে যাই থাকুক, এই মাসেও এই বিরক্তি যে কেটে যাবে তা নয়। তবে হ্যাঁ, একটি পূর্বাভাস পাবেন যে সামনেই কিন্তু এই বিরক্তিগুলি আপনাদের কেটে যাবে। তবে আপনাদেরকে বলে রাখছি, আপনারা এখন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। যদি নিতেই হয়, আপনারা জুন মাসে অপেক্ষা করুন। জুন মাসে আপনাদের ভাগ্য সত্যি সত্যি যেন অদ্ভুতভাবে চমকাবে। তবে আপনাদের ভাগ্য যতই বাধা দিক, আপনাদের মধ্যে যে কর্মক্ষমতা, আপনাদের মধ্যে যে এনার্জি, যে সাহস, যে পরিশ্রম করবার ইচ্ছা, যে কনফিডেন্স, এই সমস্ত কিছু কিন্তু একটুও ডাউন হয়নি, একটুও লো হয়নি। দেখুন, যারা চাকরি খুঁজছেন, যারা চাকরির জন্য যথেষ্ট চেষ্টা করছেন, চেষ্টা তো করতেই হবে। তার সাথে বলবো, 11ই মের পরে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেড়ে যাচ্ছে। যারা টার্গেট বেস জব করেন, যারা আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং লাইনে, যারা সার্জেন্ট রয়েছেন, যারা ডক্টরি লাইনে কাজ করেন, যারা ম্যানেজমেন্ট হোটেল লাইনে কাজ করেন, প্রত্যেকের জন্য এই সময়টি কিন্তু আবার যথেষ্ট বেনিফিট নিয়ে আসবে। তবে যাই হোক না কেন, আপনারা কোনো আর্গুমেন্টে জড়াবেন না। বিশেষ করে 9-10 তারিখ পর্যন্ত তো একেবারেই আপনারা কোনো আর্গুমেন্টে জড়াবেন না। আপনাদের পিছনে অফিস পলিটিক্স হচ্ছে, আপনার মনে হচ্ছে যেটি সেটি যাই হয়ে থাকে, কিন্তু আপনারা কারো বিরুদ্ধে কোনো পলিটিক্স কিন্তু জড়াতে যাবেন না। দেখুন, ব্যবসায় যারা রয়েছেন, আপনাদের অর্থ ব্যয় কিন্তু হবে। আর 14ই মের পরে এই অর্থ খরচে জায়গাটি আরেকটু কিন্তু বেড়ে যাবে। তবে হ্যাঁ, অর্থ যে আসবে না তা নয়, অর্থ আপনাদের ঘরে কিন্তু ভালোই আসবে। ব্যবসাও আপনাদের কিন্তু বেশ ভালোই হতে দেখা যাচ্ছে। কোনো কিছু এক্সট্রা স্ট্রেস নেওয়ার মতন আপনাদের কর্কট রাশি কিন্তু কিচ্ছু নেই। আর সামনের মাস আপনাদের জন্য অদ্ভুতভাবে সাকসেস কিন্তু নিয়ে আসবে। আর এই মাসে অবশ্যই প্রত্যেকটি কর্কট রাশির ব্যক্তি আপনারা প্রত্যেকটি দিন ডেইলি সকাল সকাল হনুমান চালিসা পাঠ করুন এবং তার সাথে বিষ্ণু সহস্রনাম হয় একবার করে পাঠ করুন, না হলে একবার করে অন্তত শ্রবণ করুন। তাতেই আপনাদের জীবনে যথেষ্ট লাভ আপনারা কিন্তু দেখতে পারবেন। নমস্কার।